হাঁসখালি ব্লক অফিসে এসআইআর শুনানি চলাকালীন উত্তেজনা, বিজেপির উপর তৃণমূলের হামলার অভিযোগ। নদিয়ার হাঁসখালি ব্লক অফিসে এসআইআর শুনানি প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, এসআইআর শুনানি শুরুর দিন থেকেই ব্লক অফিস চত্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্লোগান তুলে বিক্ষোভ দেখানো হচ্ছিল। বিজেপির পক্ষ থেকে আজ এর প্রতিবাদে এবং এসআইআরের পক্ষ থেকে মিছিলের কর্মসূচি নেওয়া হলে প্রশাসনের তরফে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ, কিছুক্ষণ পরে তৃণমূলের কর্মী সমর্থকরা স্লোগান দিতে মিছিল শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাঁসখালি ব্লক অফিস চত্বরে রাজনৈতিক চাপানুতর চললেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি পরে স্বাভাবিক হয়। আজকে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ যে এসআইআর এর কাজ বিডিও অফিসে যে ভেরিফিকেশন বা হিয়ারিং সেই পর্বটি চলছে। দীর্ঘ দুদিন যাবৎ টিএমসির নেতৃত্বরা এখানে এসে নির্বাচন কমিশনারের কাজে কিন্তু তারা ব্যাহত প্রদান করছে তাদের স্লোগানের মাধ্যমে। এখানে জনতাদের মনে যে ভয়ভীত সেটা সৃষ্টি তারা করছে। তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসআইআর এর পক্ষে একটি যে মিছিল সেটি বের করেছিলাম। মিছিলটি বের করার পরে আমরা শান্তিপূর্ণভাবে বিডিও অফিসে মাঠে বসেছিলাম। বসে থাকার পরে আমাদের পুলিশ প্রশাসন কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এখান থেকে বেরিয়ে যান, আগামীতে টিএমসির কার্যকর্তারা এখানে মিছিল করতে আসলে আমরা বাধা প্রদান করব এবং তাদের এখানে মিছিল করতে দেব না। তারা কিন্তু প্রতিনিয়ত এই মিছিল করে নির্বাচন কমিশনারের যে কাজ সেটি ব্যাহত করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পেলাম আমরা পুলিশ প্রশাসনের কথায় কিন্তু আমরা বেরিয়ে চলে আসলাম শান্তি বজিয়ে রেখে, এবং আমাদের কার্যকর্তাদের যখন বাড়ি পাঠিয়ে দিই, আমরা কয়েকজন কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টির টেন্টে বসেছিলাম। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে একদল টিএমসির কার্যকর্তা এসে পুনরায় আবার সেই স্লোগানের মাধ্যমে কিন্তু এই যে এসআইআর এর ভেরিফিকেশন চলছে সেখানে তারা স্লোগান দিতে থাকে বিডিও অফিস চত্বরে। তখন আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে দাবি জানাই যে আপনারা তো কথা দিয়েছেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কিন্তু আপনারা তো ব্যাহত হয়েছেন। তখন পুলিশ প্রশাসন বলে আমাদের হাত বাঁধা, আমাদের কিছু করণীয় নেই, আপনারাও পারলে আপনারাও এখানে আন্দোলন করুন। তখন কিন্তু আমরা আন্দোলন না করে মাঠে শান্তিপূর্ণভাবে কয়েকজন কার্যকর্তা চুপচাপ বসেছিলাম। কিন্তু কি দেখলাম, কিছুক্ষণ বাদেই তারা আসলো এবং আমাদের গায়ের উপর দিয়ে তাদের মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং নির্বাচন কমিশনার সহ ভারতীয় জনতা পার্টির ওপর তাদের যে আগ্রাসী যে আন্দোলনের স্লোগান সেই স্লোগানগুলো দিতে থাকলো। তারপরে যখন আমরা প্রতিবাদ জানালাম, সেই প্রতিবাদের ফলস্বরূপ কিন্তু তারা আমাদের গায়ে ধাক্কাধাক্কি শুরু করে দিল। আমাদের এক ভাই একদম কেবল এর কিন্তু ভোটার হয়েছে, নতুন 18 বছর বয়স, ভারতীয় জনতা পার্টির কৃষ্ণগঞ্জ বিধানসভার সোশ্যাল মিডিয়া কনভেনার, তাকে পর্যন্ত 60 বছর বয়সী বৃদ্ধা, তাকে পর্যন্ত ঘাড় ধাক্কা দিতে, তাই তারা কিন্তু অন্য চিন্তা ভাবনা করলো না, তাকে পর্যন্ত গায়ে ধাক্কা দিলে এবং ঘাড় ধাক্কা দিয়ে তাদের সে যে আগ্রাসী ভূমিকা সেই ভূমিকা দেখালো। আমরা প্রতিবাদ করতে কিন্তু আমাদেরও তারা গায়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো।
কিন্তু এই যে জিনিস তারা করলো, আজকে শান্তি শৃঙ্খলা কিন্তু একা ভারতীয় জনতা পার্টি কিন্তু দায়িত্ব নিতে পারে না। এখানে যদি টিএমসির যে মমতার ভাষায় যে দুধেল গায়ের সরকার, যে বিষ্ণু মাতার দুধেল গায়ে, এই দুধেল গায়েরা যদি আগামীতে এই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারের যে কার্যকর্তাগণ, ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তাগণ, এরা কিন্তু আগামীতে মাঠে নামবে এবং এর বৃহত্তর প্রতিবাদ কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে। এর জন্য কোনো লিখিত কমপ্লেন হয়েছে? এর জন্য লিখিত কমপ্লেন দিইনি। আমাদের যে মেজবাবু তুহিন ঘোষ উনি এসেছিলেন, ওনাকে আমরা মৌখিক আমাদের যে এখানে ঘটনা হয়েছে সেটি খুলে জানালাম এবং তারা আশ্বস্ত করলো যে তারা এখানে স্টেপ নেবে। আমরা আগামীতে দেখব, নইলে আমরাও বৃহত্তর আন্দোলন এখানে করব। নাম? আমরা একটা জানান দিই, বলি যে আমাদের 2025 সাল পর্যন্ত যাদের বৈধ ভোটার আছে তাদের রাখতে হবে। এসআইআরের নাম করে সাধারণ মানুষ কিংবা বয়স্ক মানুষকে হয়রানি করা চলবে না, এই নিয়ে একটা আমরা প্রতিদিন একটা জানান দিই। পাশাপাশি আমাদের মিছিলটা যদি শেষ হয়ে যায়, হওয়ার পরে যদি ওরা করে, মিছিল আমাদের চলাকালীন এই বক্তব্য রাখার মধ্যে ওরা জয় শ্রীরাম বলে চিল্লাচিল্লি করছে। তাতে কিছু ছেলেরা এক্সাইটেড হয়ে গিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায়, ঠেলাঠেলি এমন কিছু হয়নি। আর আমরা চাইনি কোনো অশান্তি, আমরা চাই সাধারণ মানুষ যাতে ভোটার না হয় এবং 2025 সাল পর্যন্ত সে ভোটারের দাবি নিয়ে আমরা যে স্লোগান শাউটিং করছি, এই নিয়ে বিজেপিরাই উস্কানিমূলকভাবে আমাদের মিছিলের মধ্যে উস্কানিমূলকভাবে তারা জয় শ্রীরাম বলছিল, যার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে। এই নিয়ে কোনো ব্যাপক কোনো কিছু হয়নি, এই এর বাইরে কোনো কিছু নেই। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমরা একটা জানান দিই, বলি যে আমাদের 2025 সাল পর্যন্ত যাদের বৈধ ভোটার আছে তাদের রাখতে হবে। এসআইআরের নাম করে সাধারণ মানুষ কিংবা বয়স্ক মানুষকে হয়রানি করা চলবে না, এই নিয়ে একটা আমরা প্রতিদিন একটা জানান দিই। পাশাপাশি আমাদের মিছিলটা যদি শেষ হয়ে যায়, হওয়ার পরে যদি ওরা করে, মিছিল আমাদের চলাকালীন এই বক্তব্য রাখার মধ্যে ওরা জয় শ্রীরাম বলে চিল্লাচিল্লি করছে। তাতে কিছু ছেলেরা এক্সাইটেড হয়ে গিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায়, ঠেলাঠেলি এমন কিছু হয়নি। আর আমরা চাইনি কোনো অশান্তি, আমরা চাই সাধারণ মানুষ যাতে ভোটার না হয় এবং 2025 সাল পর্যন্ত সে ভোটারের দাবি নিয়ে আমরা যে স্লোগান শাউটিং করছি, এই নিয়ে বিজেপিরাই উস্কানিমূলকভাবে আমাদের মিছিলের মধ্যে উস্কানিমূলকভাবে তারা জয় শ্রীরাম বলছিল, যার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে। এই নিয়ে কোনো ব্যাপক কোনো কিছু হয়নি, এই এর বাইরে কোনো কিছু নেই। আমরা মেয়েটার মানে কাউন্সিলিং করে মানে ব্যাপারটা কাউন্সিলিং আমি কাউন্সিলিং করলাম, কাউন্সিলিং করে যখন জানতে পারছি মেয়েটার একটা বড় ফ্যাক্টর, মেয়েটার বাবা ও যা চাইতো তাই দিত, মানে না চাওয়ার আগে বলার আগে দিয়ে দিত। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।
ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা